সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম জানাইরা। মৌলভীবাজার নিয়ে আমার ধারাবাহিক প্রতিবেদনের আজকের পর্ব থাকছে এই মৌলভীবাজার সদর থানার প্রাচীন জমিদার রাজচন্দ্রের বাড়িত। আমরা আসছি এখন রাজচন্দ্রের বাড়িত। আমার লগে আজকে আছে আমার বন্ধু ইমন আহমদ, মৌলভীবাজার সাইকেল কমিটির অন্যতম সদস্য। হাই কইলাম আলাইকুম। তো আপনারা দেখানির লেগে আইছি আমরা সাধুহাটি গ্রাম, সাধুহাটির এই ঐতিহ্যবাহী রাজচন্দ্রের বাড়ি। আপনারা দেখুক এই। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে। সিলেটের মধ্যে যত রাজা জমিদার ছিলেন তার মধ্যে অন্যতম প্রভাবশালী জমিদার ছিলেন এই মৌলভীবাজার সাধুহাটির জমিদার রাজচন্দ্র। আজকে আমরা যাচ্ছি সাধুহাটি রাজবাড়িতে, দেখাবো রাজবাড়ি এবং তুলে ধরবো এখানকার কিছু ইতিহাস। মৌলভীবাজার সদর থেকে সরকার বাজারের দূরত্ব প্রায় 19 কিলোমিটার, আর সরকার বাজার থেকে রাজবাড়ির দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার হবে। মৌলভীবাজার কুসুমবাগ থেকে সিএনজি করে প্রথমে আসলাম সরকার বাজারে। এখানে নামার পর অটোরিকশা নিয়ে রওনা হলাম সাধুহাটি রাজবাড়ির দিকে। এখানকার গ্রাম্য স্বরূপত আর চারিদিকে সবুজের সমারোহ, ছোট বড় দালানকোটা মুগ্ধ করবে যে কাউকেই। সাধুহাটি গ্রামে প্রবেশ করলো আমাদের অটোরিকশা। দূরত্ব থেকে চোখে পড়ল রাজবাড়ির বিশাল বড় দিঘি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। অযত্নে অবহেলায় এই রাজবাড়িটির জীর্ণদশা তা এই সিংহদ্বার দেখলেই আন্দাজ করা যায়। আমরা এখন এই ছোট্ট দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব, দেখবো এখানে কি আছে। যেদিন থেকে জমিদার রাজচন্দ্রের নাম শুনেছিলাম সেদিন থেকে এই জায়গাটা দেখে আসার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমি সঠিক ইতিহাস জানি না বলেই এখানে আসতে অনেক দেরি হয়ে গেল। তারপরও চলে আসলাম এক ঝলক দেখে যাওয়ার জন্য। আমরা এখানে প্রবেশ করে একটি প্রাচীন মন্দির দেখতে পেলাম। সম্ভবত এটাই হচ্ছে রাজা রাজচন্দ্রের স্থাপিত মন্দির। এই স্থাপত্যর দিকে তাকালেই বোঝা যায় যেটা কত শত বছর আগের পুরনো। আমরা এখানে এসে জানতে পারলাম এরকম আরো অনেকগুলো স্থাপত্য ছিল, সেগুলো হয়তো ভেঙে পড়েছে বা ভেঙে ফেলা হয়েছে, আর এগুলাও নাকি ভেঙে ফেলা হবে। কেন ভেঙে ফেলা হবে তার কারণ জানতে চাইলে ওনারা বলে এগুলা দিয়ে কি হবে, এগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে তাই ভেঙে ফেলা হবে। এখান থেকে বের হয়ে রাজা রাজচন্দ্র রায় সম্পর্কে কিছু ইতিহাস জানার চেষ্টা করব। আমরা স্থানীয় মুরব্বীদের কাছ থেকে রাজা রাজচন্দ্র রায় সম্পর্কে কিছু ইতিহাস জানি। আমরা উনি চাচার মুখ থেকে এটা চাচা কত বছর আগে? আরো বছর বেশি হইব। এরা আসিল সাজুলাল সাহর আগে, সাজুলাল সাহ বাবার আগে আসিল। সাজুলাল বাবার হরে তো সব রাজচন্দ্রা জমিদার অকল সব প্রথম গৌর গোবিন্দ রাজচন্দ্রা ইয়ে করছি। কোনো ইতিহাস তো কে পাই না, সঠিক ইতিহাস নাইরা বিলুপ্ত হয়ে গেছে। আর এখন তো ইতিহাস তো মুসলমান ছাড়া দেশে পাইতাই না, আর হিন্দুর কাছে কোনো ইতিহাস হয়ে পায়নি। আগে আসিল না, আগে এটা আসিল না। তুমি যেটা দিয়েছো এটা আসিল না। জি না, এটা আসিল। এরপরেও তা ইয়ে ইতিহাস হল আছে, কিন্তু ইনোর ইয়েটা পাইলাম না, ইতিহাসটা পাইলাম না। না ইতিহাস নাই। তো সেটা ও সময় সাজুলাল সাহেব আইসলা গৌর গোবিন্দরে আইয়া প্রথম করছিলাম। গৌর গোবিন্দ লগরও জমিদার আছে, রাজচন্দ্র রায় আর গৌর গোবিন্দ রায়। এটা ভাইটা না, তোমার মানুষের লেখাপড়া চিন্তা। ঠিক আছে, লেখাপড়া আসিল না, যারা লেখতো লেখাপড়া হইলো ব্রিটিশ আবার বাকি। আমরা এখানকার স্থানীয় মুরব্বীদের মুখ থেকে যা শুনলাম তাতে বুঝতে পারলাম রাজা রাজচন্দ্র রায় আজ থেকে 600 থেকে 700 বছর আগে এই অঞ্চলের একজন জমিদার বা রাজা ছিলেন। তাই সঠিক ইতিহাস কেউই জানে না। সঠিক ইতিহাস না জানারও একটি কারণ এই মুরব্বীরা বললেন তখনকার যুগে তো আর মানুষ এত বেশি শিক্ষিত ছিল না, তাই আর ইতিহাস সংকলন করে রাখতে পারেনি বা রাখেনি। আমরা যেই দিকিতে হাত মুখ ধৌত করতেছি তার পশ্চিম পাশে রয়েছে
রাজা রাজচন্দ্রের অন্দরমহল বা রাজবাড়ি। আমরা সেখানেই আপনাদেরকে এখন নিয়ে যাব, তাই আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব সাধুহাটি উচ্চ বিদ্যালয়। দিঘির দক্ষিণ পাশে রাজা রাজচন্দ্রের আরও একটি স্থাপত্য রয়েছে, আসুন আমরা সেটাও দেখে আসি। সাহসে খোলাচ্ছে না ভিতরে প্রবেশ করব, তাই বাহির থেকেই চলে এলাম। অনেক অনেক পুরাতন একটি ভবন। এখন আপনাদের নিয়ে যাব রাজচন্দ্র রায়ের মেইন বাড়িতে। এখন আপনাদের আমরা নিয়ে যাচ্ছি রাজা রাজচন্দ্র রায়ের মেইন যে বাড়িটি, সেই বাড়ির ভিতরে আমরা এখন প্রবেশ করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদেরকে এখন এই বাঁশের বেড়া পার হয়ে রাজা রাজচন্দ্র রায়ের বাড়িতে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে রাজবাড়ির সামনের পুকুর। আমরা এখানে প্রবেশ করবার পূর্বে অনেক মুরব্বীগণ এবং ছোট ছোট বাচ্চারা আমাদেরকে বলল এখানে অনেক সাপ বিচ্ছু আছে এবং ভূত পেত নাকি আছে, তাই সাবধানে এখানের ভিতরে প্রবেশ করতে। তাই বয়ে বয়ে আমরা এখানে প্রবেশ করলাম এবং ওনারা বলল বেশি ভিতরে প্রবেশ না করতে, তাও বইকে জয় করতে আমরা ভিতরে প্রবেশ করলাম। সময়টাও খুব ভয়ানক ছিল, ঠিক দুপুর 12টা বাজছিল। বয়ে বয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। আমাদেরও কিছুটা ভয় করছিল, তবে সেটা ভূত কিংবা পেতনির ভয় নয়, তবে সাপের ভয় ছিল অনেক। তাও বইকে জয় করে আমরা ভিতরে প্রবেশ করলাম। রাজবাড়ি সামনের ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, পুরাতন একটি ভবন। এখানে আরো অনেকগুলা স্থাপত্য ছিল, সেগুলো নাকি ভেঙে ফেলা হয়েছে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা সামনে এগোচ্ছি। আমরা এখন অবস্থান করছি রাজা রাজচন্দ্র রায়ের মেইন যে বাড়ি, সেই বাড়ির সামনে। এখানে এসে দেখলাম বাদুড় আর অন্যান্য পশু পাখির বাসস্থান হয়েছে।